হঠাৎ করেই যেন কানাডা ইমিগ্রেশনের টনক নড়েছে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যেহেতু দীর্ঘ বর্ডার রয়েছে, ফলে আমেরিকা থেকেই কেবল সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে মানুষজন কানাডায় ঢুকে যায়, ঢুকে এসে রাজনৈতিক আশ্রয় কিংবা অ্যাসাইলাম আবেদন করে। এখন তারা জানতে পারলো যে আমেরিকা থেকেই যে কেবল সীমান্ত অতিক্রম করে এসে বর্ডার ক্রস করে এসে অ্যাসাইলাম চায় তা নয়, তার বাইরে অন্যান্য জায়গা দিয়েও মানুষ কানাডায় আসে এবং অ্যাসাইলাম আবেদন করে। কানাডা ইমিগ্রেশনের এই নতুন যে ফাইন্ডিংস তাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ফ্রান্স টেরিটরি থেকে নৌকা দিয়ে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রেটর এলাকায় বেশ উল্লেখযোগ্য পরিমাণ অ্যাসাইলাম আবেদনকারী ঢুকে পড়ছে এবং তারা অ্যাসাইলাম আবেদন করতে শুরু করেছে। অ্যাসাইলাম আবেদনের ডাটা যখন তাদের হাতে গিয়ে পৌঁছলো এবং সেগুলো বিশ্লেষণ করতে গিয়ে তাদের তো চক্ষু চড়ক গাছ। ওয়াও, তাহলে কানাডায় ঢুকে পড়ার আরও নতুন নতুন পথ তৈরি হয়ে যাচ্ছে কিংবা তৈরি হয়ে আছে, যেটি এতদিন তাদের নজরে আসেনি। এখন কানাডা ইমিগ্রেশন ঘোষণা দিয়েছে যে তারা নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রেটর এলাকায় যে নৌকা দিয়ে যেই সব অভিবাসীরা বা বিদেশি নাগরিকরা কানাডায় ঢুকে পড়ছে, সেখানে তারা নাকি ক্র্যাকডাউন পরিচালনা করবে। দর্শক, এ নিয়ে টরন্টো স্টারে আজকেই একটি খবর প্রকাশিত হয়েছে। সেই তথ্য থেকে, সেই রিপোর্ট থেকে আসলে বেশ চমকপ্রদ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আসুন সেগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের যাদের ধারণা আছে বা যাদের ধারণা নেই তাদের জন্য এই তথ্যটা উল্লেখ করি যে নিউ ফাউন্ডল্যান্ড যে কোস্টাল এলাকা, সেখান থেকে মাত্র 19 কিলোমিটার দূরে রয়েছে একটি সেন্ট পিয়েরে অ্যান্ড মিকোয়েলিন নামে একটি দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জটি মূলত ট্যুরিস্ট স্পট হিসাবেই পরিচিত। ফ্রান্স টেরিটরি থেকে বিপুল সংখ্যক লোক সেখানে ক্রুজে করে আসে, ঘুরতে আসে, মাছ ধরতে আসে, এরকম নানাভাবেই সেই জায়গাটাতে আসে। এবং এই জায়গাটি আসলে যারা কানাডায় ঢুকে পড়তে চান তারা বেছে নিয়েছেন যে তারা ওই জায়গাটায় এসে সেখান থেকে আবার নৌকায় করে নিউ ফাউন্ডল্যান্ডে ঢুকে যায়। এখন কানাডা ইমিগ্রেশনের যে নিয়ম, প্রথমত সে ফ্রান্স টেরিটরি থেকে যারা আসবেন, বিশেষ করে ফ্রান্স সিটিজেন যারা, তাদের কানাডায় আসতে কোনো ভিসার প্রয়োজন হয় না। তাদের একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, সেটি তাদের নিতে হয় $7 বিনিময়ে মাত্র, যেটি আসলে এয়ারপোর্টে মানে প্লেনে করে আসলেও সেটি দরকার হয়। ফলে সেইখানে যারা আসেন তাদের জন্য ইটিএটার দরকার হয়। যারা ক্রুজ প্যাসেঞ্জার হিসাবে আসেন, মাছ ধরতে আসে, তাদের ক্ষেত্রেও এই নিয়মটি আসলে প্রযোজ্য। কিন্তু দেখা গেল যে ওই দ্বীপপুঞ্জে নেমে সেখান থেকে নৌকায় করে ইমিগ্রেশন প্রসেসকে বাইপাস করে লোকজন কানাডায় ঢুকে যাচ্ছে। এখন পর্যন্ত ঠিক কী পরিমাণ মানুষ ওই এলাকা দিয়ে কানাডায় ঢুকেছে কিংবা কী পরিমাণ লোক অ্যাসাইলাম আবেদন করেছে, এই তথ্যটি প্রকাশ করতে রাজি হয়নি কানাডা ইমিগ্রেশন। তারা শুধু বলছে যে না, সংখ্যাটা খুব উল্লেখযোগ্য কিছু না, খুব সামান্য পরিমাণেই লোকজন এখানে এসেছে। তারপরে অবশ্য তারা আবার এটিও বলেছে টরন্টো স্টারকে যে যেহেতু যারা এসেছে তাদের আইডেন্টিটি প্রকাশ পেয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, কাজে আমরা এই নাম্বার কিংবা এই সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করব না। তবে তারা সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে যারা ওই বোটে করেও আসবে, মানে ওই দ্বীপপুঞ্জে নেমে সেখান থেকে ইমিগ্রেশন মানে বোটে করেও যদি তারা নিউ ফাউন্ডল্যান্ড কিংবা কানাডিয়ান সীমান্তের মধ্যে ঢুকে, তাহলে তাদের ইটিএ লাগবে, এটি তারা এনফোর্স করবে। কিভাবে করবে, এতদিন কেন করা যায়নি, সেই সব প্রশ্ন অবশ্য সামনে থেকেছে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। তবে আইআরসিসির যে হিসাব, সেই হিসাবে দেখা যাচ্ছে যে ফ্রান্স টেরিটরি থেকে নিউ ফাউন্ডল্যান্ডের ফরচুন বলে যে এলাকাটি আছে, সেইখানে বছরে গড়ে মানে সেখানে ফেরি দিয়ে আসা যাওয়া করার জন্য বছরে গড়ে প্রায় 6,000-এর মতো ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইস্যু করা হয়। এখন সেটি তো হচ্ছে ওখানে কমার্শিয়াল ফেরি চলাচল করে, ফ্রিকোয়েন্টলি চলাচল করে।
কিন্তু মূলত ওই যে দ্বীপপুঞ্জ থেকে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরির অন্য এলাকায় যে নৌকা দিয়ে ঢুকে যায়, তাদের ব্যাপারটা কি দাঁড়াবে? ইমিগ্রেশন বলছে তাদের ক্র্যাকডাউন চলবে। সো দর্শক, আমরা দেখছি যে একদিকে কানাডা গভর্নমেন্ট, কানাডা ইমিগ্রেশন অ্যাসাইলাম আবেদনকারী যারা বিভিন্নভাবে কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করছে তাদেরকে নিয়ে হিমশিম খাচ্ছে। তারা চেষ্টা করছে এই পথগুলো কীভাবে বন্ধ করা যায়। আবার নতুন নতুন পথ দিয়ে অ্যাসাইলাম আবেদনকারীরা কানাডায় ঢুকে পড়ছে এবং অ্যাসাইলাম আবেদন করতে শুরু করেছে। কানাডা গভর্নমেন্ট, কানাডা ইমিগ্রেশন এগুলো কীভাবে বন্ধ করবে সেটি একটি বড় প্রশ্ন অবশ্যই।